হাওড়া 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 যাবে দাদা চালক হাইকোর্ট একটা লোক যাবে হাইকোর্ট যাবে হাইকোর্ট যাবে হাওড়া যাবে হ্যাঁ হাওড়া যাবে কাটো চলো 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 বলবো পার্ক স্ট্রিট থেকে বাস চলতে শুরু করেছে, ধর্মতলা হয়ে বাস পৌঁছবে হাওড়াতে। এই একই লক্ষ্য অবশ্যই নরেন্দ্র মোদী হোক কিংবা রাহুল গান্ধী, সবারই লক্ষ্য দিল্লির পার্লামেন্টে তাদের পৌঁছানো। কিন্তু আদৌ সেটা সফল হবে কিনা সেই নিয়ে বড় রকমের প্রশ্ন চিহ্ন রয়ে গেছে। নরেন্দ্র মোদী চাইছেন খুব দ্রুত তিনি দিল্লির পার্লামেন্টে পৌঁছবেন, রাহুল গান্ধীর লক্ষ্য একই, তবে কে সফল হবে তাই নিয়ে কিন্তু বড় রকমের প্রশ্ন চিহ্ন রয়ে গেছে। পার্ক স্ট্রিট থেকে বাস চলতে শুরু করেছে, ধর্মতলা হয়ে হাওড়া হয়ে বাস পৌঁছবে হাওড়া ময়দানে। এই একই লক্ষ্য অবশ্যই নরেন্দ্র মোদী এবং রাহুল গান্ধীর। তাদের লক্ষ্য অবশ্যই গোটা ভারত থেকে বহু সংখ্যক আসন নিয়ে সাফল্য লাভ করে অবশ্যই দিল্লির তাকতে পৌঁছানো। নরেন্দ্র মোদী হোক কিংবা রাহুল গান্ধী, কার ভাগ্যে এই শিকে ছিড়বে তাই নিয়ে অবশ্যই প্রশ্ন চিহ্ন রয়েছেন। কি বলছেন সাধারণ মানুষ, আমরা বাস যাত্রীদের সঙ্গে কথা বলবো, তাদের কাছ থেকে জানতে চাইবো কার ভাগ্যে শিকে ছিড়বে, কাকে আপনারা পছন্দ করবেন, কেনই বা করবেন। বিগত 10 বছর ধরে তো কংগ্রেস আর কি করছে আর কি শাসন, ঠিক আছে, তাতে দেখলাম তো কি দুর্নীতি হলো না হলো, ঠিক আছে। তো কাউকে চান্স দেওয়া উচিত, আমার মনে হয় নরেন্দ্র মোদীকে চান্স দেওয়া উচিত। তো নরেন্দ্র মোদী আমার মনে হয় এবারও আসবে, এবার নরেন্দ্র মোদী 200% আসবেই আসবে। আপনি তো সিনিয়র সিটিজেন, কংগ্রেস সরকার কি আপনার সমস্ত রকমের আশা পূরণ করতে পেরেছে? কিছুই পারেনি, তবে আমার যে মতামত সেটা হচ্ছে অন্তত একবার বিজেপি আসুক, অল্টারনেট করে দেখা যাক কি পরিস্থিতি দাঁড়ায়। আপনি কি চাইছেন? একবার ওনাকে চান্স দেওয়া উচিত, আগে কি হবে সেটা পরে দেখা যাবে। 60 বছর তো কংগ্রেস করেছে, তো ধারাবাহিক করে দিল, এখন কিছু বাঁচলো এই দেশে, কিছু বাঁচেনি, কিন্তু একবার ওনাকে চান্স দেওয়া উচিত। আমার মতো বলে নরেন্দ্র মোদী হওয়া উচিত, কারণ ওর যে শিল্পের দিক দিয়ে যা লক্ষ্য, আমার মনে হয় আমাদের যদি প্রধানমন্ত্রী উনি হন নরেন্দ্র মোদী, আশা করি আমাদের দিক দিয়ে অনেক সাফল্য। নারী সুরক্ষা থেকে শুরু করে বিভিন্ন রকম সবার ম্যানিফেস্টোতে একই বক্তব্য রয়েছে। আপনি কি চাইছেন এবার নির্বাচন, মানে কে জিতবে হিসেবে আপনি আপনার বক্তব্য? যেটা হারা তো এখন আর আমাদের হাতে নেই, ওটা যেটা সবাই মিলে ডিসাইড করবে। তবে এখন যেই আসুক না কেন নারী সুরক্ষাটা মেন, সেটা হলেই আমার মনে হয় সব ঠিক হয়ে যাবে। আপনি জানলার ধারে বসে कुछ दूसरा माइंड में चल रहा है। বাইরেটা জলে যেন না যায় বেশি। হ্যাঁ নির্বাচন আসছে, আপনিও ভোট দেবেন, আপনি কি চাইছেন নতুন সরকারের কাছ থেকে? আমার তো ইচ্ছা নতুন সরকার আসুক, নতুন সরকার এত বছর চালালো, আলটিমেটলি আমাদের তো কোনো লাভ হলো না। এখন নতুন সরকার এসে যদি আমাদের কিছু লাভ হয় আমরা চাইবো সেইটাই। আপনি কি চাইছেন কংগ্রেস না মোদী? না, আমার ইচ্ছা তো কংগ্রেসটা এতদিন চালালো, এবার মোদী আসুক, ওনাকেও দেখতে হবে। হ্যাঁ, আই থিঙ্ক নরেন্দ্র মোদীকে চান্স দেওয়া উচিত, তার কারণ নরেন্দ্র মোদী গুজরাটের জন্য অনেক কিছু করেছে। গুজরাট আজকে এতটা উন্নত পথে এগিয়েছে নরেন্দ্র মোদীর জন্য। অবভিয়াসলি নট কেজরিওয়াল, কারণ কেজরিওয়াল যদি ভালো লিডারশিপ কোয়ালিটি হ্যাজ বিন কোয়ালিটি, আইআইটি থেকে যেহেতু পাস আউট করেছেন, হ্যাজ আ লিডারশিপ কোয়ালিটি গুড, বাট কেজরিওয়াল যদি ভালো লিডারশিপ কোয়ালিটি থাকতো তাহলে দিল্লি হয়ে চিফ মিনিস্টার যখন হয়েছিল, দিল্লি অ্যাজ আ কর্পোরেটর ইন ইন্ডিয়া, তাহলে দিল্লি থেকে সে কুইট করতো না। ঠিক আছে, অনেক প্রমিসেস করেছে, অনেক কিছুই হয়েছে, কিন্তু হয়নি কিছুই। আসন্ন কংগ্রেসের যে প্রমিসেস হয়েছে, যেটা যেটা প্রমোট করেছে টাইমস অফ ইন্ডিয়া কালকেই দেখলাম, সেটাতে অনেক প্রমিসেস হয়েছে, কিন্তু যেটা স্ট্যান্ডার্ড লেভেল সেটা হয়নি। ঠিক আছে, তো অতএব কংগ্রেস তো অনেকদিন করলো, এবারে দেখা যাক মোদীকে নিয়ে আসার পর কি হয়। মোদী অনেক প্রমিসেস করেছে, তারপরে দেখা যাক। অবভিয়াসলি ইন্ডিয়ার ইয়ে তো দেখতেই হবে, অবশ্যই আমাদের পশ্চিমবঙ্গে কতটা উন্নতি হচ্ছে। ফেডারেল ফ্রন্ট নিয়ে তো কোনো আইডিয়া নেই। অবভিয়াসলি এখন আপাতত প্রধানমন্ত্রিত্ব নিয়ে যেটা চলছে সেটা আপনারা আপাতত মোদীকেই চাইছি।
এখানে কেজরিওয়াল এসা তো নট আ ফেক পার্সন, রাহুল গান্ধী অবভিয়াসলি নট, সো মোদি। ঠিক আছে। রেডি? নরেন্দ্র মোদী দিল্লির মসনাদে পৌঁছতে পারবেন কিনা তা সময় বলবে, তবে সাধারণ মানুষের বক্তব্য যে একটা পরিবর্তন দেখাই যাক না। 10 বছর ধরে কংগ্রেস দিল্লিতে রাজত্ব করছে, গোটা ভারতে রাজত্ব করছে, দেশে বেশ কিছু পরিবর্তন এসেছে। তার মধ্যে সাধারণ মানুষের বক্তব্য পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধি হয়েছে, গ্যাসের মূল্য বৃদ্ধি হয়েছে। নরেন্দ্র মোদী আসুন, দেখা যাক তিনি সাধারণ মানুষের জন্য কতটা সাফল্য এনে দিতে পারেন, কতটা সুবিধা এনে দিতে পারেন। ক্যামেরায় কৃষ্ণেন্দু মজুমদারের সঙ্গে স্বর্ণেন্দু দাস, আর+ নিউজ, কলকাতা। বাসে উঠলে আপনাকে শুনতেই হবে দাদা সামনে, বাসে উঠলে আপনাকে শুনতেই হবে দাদা পিছনের দিকে এগিয়ে যান। আমাদের দেশ কি পিছনের দিকে এগিয়ে যাচ্ছে নাকি সামনের দিকে এগোচ্ছে? সাধারণ মানুষের বক্তব্য, কংগ্রেসের অধীনে দেশ 10 বছর থাকার পরে দেশ পিছনের দিকে এগিয়ে গেছে, অর্থাৎ চাই একটা বড়সড় পরিবর্তন। সে কারণে বাসের যাত্রীদের বক্তব্য নরেন্দ্র মোদীর হাতেই তুলে দিতে হবে দেশের। বাসে উঠলেই আপনাকে একটা কথা শুনতেই হবে যে দাদা পিছনের দিকে এগিয়ে যান। বাসে উঠলে আপনাকে একটা কথা শুনতেই হবে দাদা পিছনের দিকে এগিয়ে যান। সাধারণ মানুষের যেটা বক্তব্য, বাস যাত্রীদের যেটা বক্তব্য, যে কংগ্রেসের অধীনে দেশ 10 বছর থাকার পরে দেশ পিছনের দিকে এগিয়ে গেছে, তাকে সামনের দিকে এগিয়ে আনতে হবে। আর সেই দায়িত্বটা সম্পূর্ণভাবে সঠিকভাবে পালন করতে পারবেন যিনি, তার নাম নরেন্দ্র মোদী। তার নেতৃত্বেই দেশ সামনের দিকে এগিয়ে যেতে পারবে। ক্যামেরায় কৃষ্ণেন্দু মজুমদারের সঙ্গে স্বর্ণেন্দু দাস, আর+ নিউজ, কলকাতা।
বাসে উঠলে একটা কথা প্রায়শই শোনা যায়, দাদা পিছনের দিকে এগিয়ে যান। সাধারণ বাস যাত্রীদের বক্তব্য যে কংগ্রেসের অধীনে 10 বছর থাকার ফলে দেশ পিছনের দিকেই এগিয়ে গেছে, দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। বাস যাত্রীদের বক্তব্য, এই এগিয়ে নিয়ে যাওয়ার কাজটা সহজভাবে যিনি করতে পারবেন তার নাম নরেন্দ্র মোদী। তার নেতৃত্বেই দেশের ক্যামেরায় ঢুকবো না, তুমি আমাকে ঢুকবে, ঠিক আছে। বাসে উঠলে একটা কথা প্রায়ই শোনা যায়, দাদা পিছনের দিকে এগিয়ে যান। সাধারণ বাস যাত্রীদের বক্তব্য যে কংগ্রেসের অধীনে দেশ 10 বছর থাকার ফলে দেশ পিছনের দিকেই এগিয়ে গেছে, দেশকে সামনের দিকে এগিয়ে আনতে হবে। আর সেই দায়িত্বটা যিনি সুষ্ঠুভাবে পালন করতে পারবেন, যার নেতৃত্বে এই দায়িত্বটা হওয়া সম্ভব, তিনি হলেন নরেন্দ্র মোদী। আরেকবার নিতে হবে। বাসে উঠলে একটা কথা আপনাকে প্রায়ই শুনতে হবে, দাদা পিছনের দিকে এগিয়ে যান। সাধারণ বাস যাত্রীদের বক্তব্য, কংগ্রেসের অধীনে 10 বছর থাকার ফলে দেশ পিছনের দিকেই এগিয়ে গেছে, দেশকে সামনের দিকে এগিয়ে আনতে হবে। আর এই দায়িত্বটা যিনি সফলভাবে পালন করতে পারবেন তিনি নরেন্দ্র মোদী, এমনটাই বক্তব্য সাধারণ বাস যাত্রীদের। ক্যামেরায় কৃষ্ণেন্দু মজুমদারের সঙ্গে স্বর্ণেন্দু দাস, আর প্লাস নিউজ, কলকাতা।